শুভেচ্ছা সবাইকে। আজকে আপনাদের জন্য একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। আমরা যারা ডিজিটাল মার্কেটিং করি তারা অনেক সময় ডিসপ্লে কালার নিয়ে সমস্যায় পড়ি। ফটো এডিট বা ভিডিও এডিট করতে গেলে কালার অনেক সময় ফ্যাকাশে বা আনইউজেবল হয়ে থাকে, যার কারণে ভিডিও বা ফটোতে বা যারা গেম খেলেন তাদের ডিসপ্লে খারাপ কালার ধারণ করে। আপনি আপনার কম্পিউটার ডিসপ্লের কালার কিভাবে ম্যানেজমেন্ট করবেন সেই বিষয়ে আপনাদের শিখিয়ে দেব। চ্যানেলটি সাবস্ক্রাইব করে শিক্ষামূলক নতুন নতুন ভিডিও পেতে পাশে থাকুন। চলুন ভিডিওটি শুরু করা যাক। আমি কম্পিউটার ডিসপ্লেতে আসলাম। আমরা এখন ডিসপ্লে থেকে চলে যাব স্টার্ট অপশানে। আমি স্টার্টে গেলাম। স্টার্টে যাওয়ার পর দেখছেন এখানে সেটিংস, এই সেটিংয়ের মধ্যে গেলাম। সেটিংয়ে গেলে আমরা অনেকগুলো অপশন এখানে সেটিংয়ের পেয়ে গেলাম। এই সেটিংয়ের অপশনগুলোর মধ্যে আমরা যাব সিস্টেম সেটিংয়ে। সিস্টেম, ক্লিক অন সিস্টেম। সিস্টেম থেকে এখানে দেখতে পাচ্ছেন সিস্টেমে অনেক অনেক অপশন দেখতে পাচ্ছেন। কম্পিউটারে সাউন্ড আছে, নোটিফিকেশান, ফোকাস, অনেকগুলো। এখানে দেখতে পাচ্ছেন ডিসপ্লে। তাহলে আমরা আমরা কিন্তু ডিসপ্লের ব্রাইটনেস, ডিসপ্লের বিভিন্ন ধরনের কালারের কাজ করব। তাহলে আমরা চলে যাবে ক্লিক অন ডিসপ্লেতে। ডিসপ্লে, আচ্ছা, ডিসপ্লেতে আসার পর আমরা দেখতে পাচ্ছি এখানে অনেকগুলো অপশান। এই অপশানগুলোর মধ্যে থেকে আমরা চলে যাব অ্যাডভান্স অপশানে। অ্যাডভান্স অপশান, অ্যাডভান্স অপশানে গেলাম। যাওয়ার পর যে উইন্ডোটা ওপেন হলো এখানে আপনি দেখতে পাবেন ডিসপ্লে ইনফরমেশান। ঠিক আছে, এখানে লেখা সিলেক্ট টু ডিসপ্লে টু ভিউ অর চেঞ্জ ইট সেটিংস। এখানে দেখতে পাচ্ছেন যে ডিসপ্লের মুড 1920x1080, তারপরে 60 হার্টজ, এরকম ডিসপ্লে সবগুলো তথ্য এখানে পেয়ে যাবেন। এই যে দেখুন কালার ফরম্যাট হচ্ছে 8 GB। ঠিক আছে, তা এখানে আপনি যদি আরও 2-3টা ডিসপ্লে যদি সেটিং করে থাকেন তাহলে এই সেটিংগুলো কিন্তু এখানে আপনি পেয়ে যাবেন। এই ডিসপ্লে অ্যাডাপ্টার প্রপার্টিস ফর ডিসপ্লে 1, এরকম অন্যান্য ডিসপ্লে থাকলে ডিসপ্লে 2, ডিসপ্লে 3 এভাবে থাকবে। ঠিক আছে, তো আমার তো একটাই ডিসপ্লে, ওই জন্য একটি এখানে দেখতে পাচ্ছেন একটাই আছে। তো কালার ম্যানেজমেন্টের জন্য আমরা এই ডিসপ্লে অ্যাডাপ্টার প্রপার্টিস ফর ডিসপ্লে 1-এ যাব। ক্লিক অন ডিসপ্লে অ্যাডাপ্টার। আরেকটি উইন্ডো এখানে ওপেন হলো, দেখতে পাচ্ছেন। এই উইন্ডোতে দেখেন এখানে আছে কালার ম্যানেজমেন্ট। এখানে অ্যাডাপ্টার, মনিটর, তারপরে দেখতে পাচ্ছেন 3 নাম্বার হলো কালার ম্যানেজমেন্ট। আমরা এই কালার ম্যানেজমেন্টে চলে গেলাম। কালার ম্যানেজমেন্ট, ক্লিক অন। তারপরে এখানে দেখতে পাচ্ছেন কালার ম্যানেজমেন্ট কিন্তু আমরা পেয়ে গেলাম। এখন এখানে যদি আমরা যাই দেখবেন এখানে আরেকটা উইন্ডো আসলো। এখানে এই উইন্ডোতে অনেকগুলো অপশান আছে। ডিভাইস, অল, প্রোফাইলস, অ্যাডভান্স, অনেক অনেক অপশান আছে। আমরা অ্যাডভান্সে যাবো। অ্যাডভান্স, এই যে দেখতে পাচ্ছেন অ্যাডভান্স, এই অ্যাডভান্সে গেলাম। অ্যাডভান্স, অ্যাডভান্সে গেলে আপনি এখানে অনেকগুলো অপশন পেয়ে যাবেন। সবচাইতে নিচে দেখবেন একটা অপশন আছে চেঞ্জ ডিসপ্লে ডিফল্ট। আমরা এই ডিফল্ট ডিসপ্লে সেটিংয়ে চলে যাব। ক্লিক অন চেঞ্জ সিস্টেম ডিফল্ট। ক্লিক করলাম, দেখবেন আরেকটা ওপেন হলো। এখানে এখানেও দেখবেন এই যে দেখেন অ্যাডভান্স লেখা আছে। আপনি আবার অ্যাডভান্সে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি এখানে একটা অপশান পাবেন নিচের দিকে ডানে, দেখবেন ইউজ উইন্ডোজ ডিসপ্লে ক্যালিব্রেশন। এই এই অপশানটাকে আপনারা টিক দিয়ে দেবেন। টিক টিক চিহ্ন দিয়ে দেবেন, তাহলে আমাদের কাজ শেষ। এখানে ক্লোজ করবেন, এখানে ক্লোজ করবেন, এখানে দেখতে পাচ্ছেন এটা ওকে করবেন। বাস হয়ে গেল। তো এরপরে আপনারা সব কেটে দিবেন। দেওয়ার পরে স্টার্ট মেনুতে গিয়ে আপনারা শাটডাউন অপশনে রিস্টার্ট করে নেবেন। ঠিক আছে, কম্পিউটারটা রিস্টার্ট করে নেবেন, তাহলে দেখবেন আপনাদের কালারের সমস্যাটা আর থাকবে না আশা করা যায়। তো ঠিক আছে বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো থাকেন, সুস্থ থাকেন। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক করুন, শেয়ার করুন, ঠিক আছে, সাবস্ক্রাইব করুন, পাশে থাকুন। ধন্যবাদ। ধন্যবাদ সবাইকে।